আমাদের চ্যানেলটি যারা নতুন দেখছেন তাদের কাছে অনুরোধ করব, আমাদের চ্যানেলের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ভূত কি? অদ্য কি ভূত আছে? যদিও বিজ্ঞান তা বিশ্বাস করে না, তাই গ্রামের সত্যি ভূতের আতঙ্ক রয়েছে। ভূতেদের নাকি এক অদ্ভুত শক্তি আছে যা দিয়ে তারা সবকিছু করতে পারে। তাদের কাছে কিছু চাইলে তারা নাকি তাই দিয়ে দেয়। শুধু সাহস রেখে তাদের কাছে কিছু চাইতে হবে। তাই ছোট্ট ছেলেটি বড় শখ ভূতের সাথে সাক্ষাৎ করার ভীষণ ইচ্ছা রয়েছে তার। ঘটনাটা ছিল সত্য। মোড়লবাবু নাকি একসময় তার কাজ ছেড়ে বাড়ি ফিরছিলেন। সময়টি ছিল রাত্রি 11টা। একা একা অন্ধকার সাইকেলে চড়ে বাড়ি আসছিলেন। সেই সময় তালবন থেকে কেউ যেন ছুটে তাকে ধরতে আসছে। শুধু তাকেই নয়, গ্রামের আরো কিছু মানুষের সত্তা হয়েছিল। তাই রাত্রি 9টার পর থেকে গ্রামের রাস্তায় আর কোনো মানুষকে দেখা যায় না। এর আতঙ্কে অনেক মানুষ গ্রাম ছেড়ে চলে যায়। তাই সে ছোট্ট ছেলেটি কালাচাঁদ ওরফে কালু বাড়ি থেকে 10 কিলোমিটার দূরে একটি গ্রামে যেত পড়তে। তাদের গ্রামে তখন বিদ্যুৎ এসে পৌঁছায়। তাই দিনের বেলায় তাদের গ্রামে যত আলো ও লোকজনে পরিপূর্ণ থাকতো, ঠিক রাতের বেলায় ততটাই অন্ধকার আর নির্জন থাকতো। তাও আবার মাটির পথ, মাঠের মধ্যে রাস্তা, একটু বৃষ্টিতে রাস্তাটা কাদায় ভরে যেত। সাইকেল চড়ে আসলেই সাইকেলের চাকা মাটিতে পুঁতে যেত। তাই বেশিরভাগ দিনই সাইকেল কাঁধে করে কাদায় হেঁটে অনেকে বাড়ি ফিরতে হতো। স্কুল থেকে গ্রামে যাওয়ার পথে কিছুটা দূরে ছিল একটি শুনশান মাঠ, অর্থাৎ তালবনের মাঠ, যেখানে মানুষদের ভূতে তাড়া করত। সেই ছোট্ট ছেলেটি কালু রাত্রে পড়তে গেছে, কিন্তু তার পড়া শেষ হয়েছে রাত 11টায়। সেদিনই বাড়ি ফেরার পথে তার কাল হলো। একটু ভয়ে ভয়ে সাইকেল চালাতে লাগলো। তালবনে ঢোকার পর তার ভয় যেন আরো বাড়তে লাগলো। শীতকালের সময় চারিদিকে কুয়াশায় কিছু দেখা যাচ্ছিল না। ঝোড়ো বাতাস বইছিল, আর মনে হলো তালবন থেকে যেন কিছু শব্দ আসছে। তারপরে দেখলো একটা কালো ছায়া তার দিকে এগিয়ে আসছে। তার ভয় এতটাই বেড়ে গেল যে কিছুক্ষণের মধ্যেই তার সোয়েটারটা ঘামে ভিজে গেল। এটাই কি ছিল সে ভূতটা যে গ্রামের সকলকে ভয় দেখাতো? তার ভূতের সাথে সাক্ষাৎ করার সমস্ত ইচ্ছে বিলুপ্ত হয়ে গেল। সেই সময় সেই সব মানুষদের মতো হয়েছিল যাদের ভূতে ধরেছিল। ভাবলো একবার ফিরে যাব, কিন্তু না, ফিরে যাওয়া বোকামির পরিচয় হবে। কারণ ফিরে গেলে তাকে আবার এই পথ দিয়ে ফিরে আসতে হবে। তাই ভয়কে সঙ্গে রেখে খুব জোরে সাইকেল চালিয়ে যাওয়ার পরিকল্পনা করল সে। প্রাণ শক্তি দিয়ে সাইকেল চালালো, আর দেখতে পেল ভূতটা তার পিছনে চলে গেল। কিন্তু ভূতটা তাকে ধরতে পারল না, তার কোনো ক্ষতিও করল না। তা দেখে সে সাইকেলটা থামিয়ে দিল। তার ভয় আগের থেকে আরো কমে গিয়েছিল। তাই সে ভূতটার সাথে কথা বলার মনস্থির করল। ভূতটার কাছে যেতে দেখলো সেটা আর ভূত নয়, একজন বড় চুল দাড়িওয়ালা পথচারী ওখান দিয়ে কি বলতে বলতে আসছিল। সে ওই তাল বনে থাকতো, আর তাকে দেখে সবাই ভূত মনে করত। এটা দেখে তার ভূতের উপর সমস্ত ভয় শেষ হয়ে গেল। এটা গ্রামবাসীদের দিয়ে সে সব কিছু খুলে বলল। তারপর থেকেই সেই গ্রামের ভূতের আতঙ্ক শেষ হয়ে গেল। আজ এই পর্যন্ত বন্ধুরা, আবার দেখা হবে পরবর্তী ভিডিও। নমস্কার।